আসসালামু আলাইকুম। বিডি মেডিসিন 0709 এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে হাজির হয়েছি মায়োলিন ট্যাবলেটের রিভিউ নিয়ে। মায়োলিন ট্যাবলেটটি কী কী রোগের কাজ করে, খাওয়ার সঠিক নিয়ম কী, পার্শ্ব প্রতিক্রিয়া কী কী, গর্ভাবস্থায় এবং স্তনদানকারী মায়েরা খেতে পারবে কিনা, ওষুধটির বাজার দর কত, এ নিয়ে আজ A to Z আলোচনা করব। অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। চলুন শুরু করি। মায়োলিন তৈরি করে থাকে একমি ফার্মা লিমিটেড। এটির জেনেটিক নেম ভিটামিন B1, B6 এবং B12। ভিটামিন B1 স্নায়ু কার্যক্ষমতা উন্নত করে এবং ভিটামিন B6 মস্তিষ্ক ও নার্ভের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখে এবং ভিটামিন B12 রক্ত তৈরি ও স্নায়ুর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভিউয়ার্স, B1, B6, B12 ভিটামিনের তিনটার একসাথে কী কাজ করে চলুন জেনে আসি। স্নায়ুর দুর্বলতা, নার্ভের সমস্যা, নিউরোপ্যাথি, ব্যথা বা হাত পা ঝিনঝিন, জ্বালাপোড়া, ভিটামিন বি কমপ্লেক্স বি এর ঘাটতি পূরণে, ডায়াবেটিক নিউরোপ্যাথি এবং শরীর দুর্বলতা ও ক্লান্তি কমাতে মায়োলিনের জুড়ি নেই। বুঝতেই পারছেন, তিনটা ভিটামিনের একত্রে সমন্বয়ে আমরা এই সমস্যাগুলোর সমাধান পেতে পারি। যাদের মাজা পা যন্ত্রণা হয়, ঘাড় যন্ত্রণা হয়, অর্থাৎ যে কোনো শিরার ব্যথায় কাজ করে থাকে। সাধারণত প্রতিদিন একটি করে ট্যাবলেট খাওয়ার পর খেতে হয়, তবে ডাক্তার রোগের ধরন এবং লক্ষণ অনুযায়ী 2 বার বা 3 বার দিতে পারেন। পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে আছে সাধারণত নিরাপদ, তবে কিছু কিছু ক্ষেত্রে বমি ভাব, গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, মাথা ঘুরতে পারে এবং কিছু কিছু রোগীর ক্ষেত্রে অ্যালার্জি দেখা দিতে পারে। সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনার ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে, তবে আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন অথবা ওষুধটি সেবন বন্ধ করবেন। গর্ভাবস্থায় এবং স্তনদানকালে ব্যবহার। গর্ভাবস্থায় এবং স্তনদানকালে অবশ্যই একজন রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শে ব্যবহার করবেন। আপনার ডক্টরের সাথে যদি মনে করেন আপনি ওষুধটি সেবন করতে পারবেন, তবে তখনই আপনি ওষুধটি সেবন করবেন। এবং 2026 সালে প্রতি পিস মায়োলিন ট্যাবলেটের দাম 10 টাকা। দেখতেই পাচ্ছেন, বাজারে সেম ডিজাইনের মায়োলিন ট্যাবলেটটি পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। বিশেষ করে আপনার বন্ধুবান্ধব পরিচিত ব্যক্তিকে বেশি করে শেয়ার করবেন, হয়তো তাদের এই ভিডিওটি প্রয়োজন হতে পারে। সকলকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য।